রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াস জুনিয়রের এই সুন্দর সংসারে ভাই আগুনটা কে লাগাইলো? বার্সেলোনা নাকি আর্সেনাল? বার্সেলোনা ইম্পসিবল, নো চান্স, কোনো প্রকার চান্স নাই। আর্সেনালের কি সেই সাহস আছে ভিনিসিয়াস জুনিয়রকে দলে আনার জন্য? রিয়াল মাদ্রিদ এবং ভিনিসিয়াসের ভিতরে আগুন লাগানোর সেই সাহস আর্সেনালের কোনোদিনও হবে না। এখানে শুধুমাত্র আর্সেনাল সুযোগটা কাজে লাগানো ট্রাই করতেছে এবং রিপোর্ট অনুযায়ী আমরা যেটা শুনতে পাচ্ছি যে ভিনিসিয়াস জুনিয়র নাকি পার্সোনাল একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করে ফেলেছেন আর্সেনালের সাথে, বাট এটা এখনো অফিসিয়াল কোনো নিউজ না। বাট রিয়াল মাদ্রিদ থেকে একদম স্পষ্ট জানায় দেওয়া হয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে, তুমি যদি এই বেতনে থাকতে চাও তাহলে থাকতে পারো, নয়তো আমরা তোমাকে সেল করে দিব। এবং ভিনিসিয়াস জুনিয়রের থেকে বলা হচ্ছে যে আমি এই মাসিক এই বাৎসরিক বেতনে থাকবো না যদি তোমরা আমার বেতন স্কেলটা না বাড়াও। মানে দুইটা পক্ষের দ্বিমুখী অবস্থান, এমন অবস্থায় এরকম জিনিসগুলো আসলে মানে একটা জায়গায় আনার খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। যারা বোর্ড ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারা, বিশেষ করে পেরেজের হচ্ছে এখন খুবই চাপে আছেন যে ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন ইয়াং ট্যালেন্ট এবং যিনি আসলে রিয়াল মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রিয়াল মাদ্রিদের লেফট সাইডটাতে কি পরিমাণ ইম্প্যাক্ট রাখেন এই প্লেয়ারটা, সেটা আপনি কল্পনা করতে পারবেন। অ্যাজ এ রাইভাল, অ্যাজ এ বার্সেলোনা ফ্যান আমি এইটা মানি অন্তত যে ভিনিসিয়াস জুনিয়রের মতো একজন প্লেয়ার রিয়াল মাদ্রিদে প্রয়োজন এবং তার ইম্প্যাক্ট ভাই খুবই এই রিয়াল মাদ্রিদের হয়ে। এখন আপনার দলে এমবাপ্পে আছে, বেলিংহাম আছে, আরও অনেক প্লেয়ার আছে, আপনি অনেক প্লেয়ারকে সাইন করিয়েছেন। আপনার কাছে মনে হতে পারে যে ভিনিসিয়াস জুনিয়র আসলে এখন আর প্রয়োজন নেই, বাট এই ভিনিসিয়াস জুনিয়র কিন্তু ভাই একদিনে তৈরি হয় নাই, তাকে তৈরি করতে হয়েছে রিয়াল মাদ্রিদের। সেই প্লেয়ারটা যখন এখন ওয়ার্ল্ডের অন্যতম ফেমাস ফুটবলার এবং ট্যালেন্ট ফুটবলার, তখন আপনি তাকে হচ্ছে খুব সহজে ছেড়ে দিবেন, এটাও যেন কেমন একটা কথা। বাট আমার কাছে মনে হচ্ছে লাস্ট মুহূর্তে হয়তো দুইটা পক্ষই একটা সমঝোতায় আসতে পারেন। কারণ আমরা এই বিষয়টা নিয়ে যে এবারই প্রথমবার কথা বলছি এরকমটা না, কিন্তু লাস্ট সিজনেও ভিনিসিয়াস জুনিয়র কিন্তু প্রেশার করেছিলেন রিয়াল মাদ্রিদকে তার বেতনটা যেন বাড়ানো হয়। কারণ ভিনিসিয়াস জুনিয়র মনে করছেন যে তিনি এখন যে বেতনটা পাচ্ছেন বাৎসরিক হচ্ছে 20 থেকে 25 মিলিয়ন ইউরো, এটা ভিনিসিয়াস জুনিয়র মনে করছেন যে তার জন্য মানে সম্মানজনক না। তিনি অ্যারাউন্ড 30 মিলিয়ন বাৎসরিক একটা আয় চাচ্ছেন রিয়াল মাদ্রিদ থেকে, বাট রিয়াল মাদ্রিদ সেটা দিতে চাচ্ছেন এই মুহূর্তে। বাট রিয়াল মাদ্রিদ কিন্তু এই জায়গাটাতে একদম স্ট্রেট ফরওয়ার্ড। তাদের সামনে যে কোনো প্লেয়ারই আসুক না কেন, সেটা ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে লিজেন্ড যারা আছেন এবং ভিনিসিয়াস জুনিয়র, সবার বেলায় তারা একটা জিনিস করেন যে তাদের এই নিয়মগুলা, বেতন কাঠামোগুলা তারা ফিক্সড রাখার ট্রাই করেন। এটার সাথে যদি কোনো প্লেয়ারের মতের অমিল থাকে তাহলে তারা ওই প্লেয়ারকে রাখেন না। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি ক্লাবটাকে কিভাবে ভালোবাসো, ক্লাবটাকে কিভাবে দেখো। আবার ওই দিক থেকে চিন্তা করলে কিন্তু তার যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি, তার যে ইম্প্যাক্ট, তিনি যেভাবে মাদ্রিদকে ওন করেন, এই টাইপের প্লেয়ারকে আপনি এত দ্রুত ছেড়ে দিবেন, এটাও আসলে একটু বেমানান। বাট আমি জানি না এই ট্রান্সফার সাগাটা আসলে কতখানি গড়াবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে যদি রিয়াল মাদ্রিদ শেষ মুহূর্তে অবধি ভিনিসিয়াস জুনিয়রকে ধরে না রাখে তাহলে তার জন্য সবচাইতে উপযুক্ত ক্লাব হবে সেটা হচ্ছে আর্সেনাল। কারণ এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়রের কে কিনতে পারবে একমাত্র আর্সেনালই, এবং অলরেডি নাকি আর্সেনাল অনেক বড় একটা অফার করে বসে আছে ভিনিসিয়াস জুনিয়রকে। যদি শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদ পিছিয়ে যায় কিংবা তারা তাদের যে শর্ত যে তারা বাড়াবে না তার বেতন, যদি সেই জায়গায় তারা অনড় থাকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়র লা লিগা থেকে চলে যাচ্ছেন এবং তিনি তার পরবর্তী যাত্রা শুরু করতে পারেন ইপিএল এবং আর্সেনালের হয়ে, এবং সেটাও আসলে তার জন্য ভালো একটা দলই হবে আমার কাছে মনে হচ্ছে। বাট অ্যাজ এ রাইভাল, অ্যাজ এ বার্সেলোনা ফ্যান হিসেবে আমি কিন্তু ভিনিসিয়াস জুনিয়রকে ভাই সেই লেভেলের মিস করব। কারণ রাইভাল টিমে এমন অ্যাগ্রেসিভ মাইন্ডের একটা প্লেয়ারকে আমরা আসলে মিস করব, এটা সত্যি কথা বলতে গেলে খুব মিস করব ভিনিসিয়াস জুনিয়রকে। সো দেখা যাক শেষ মুহূর্ত অবধি এই ট্রান্সফার সাগাটা আসলে কতখানি গড়ায়, সেটা আমাদের দেখতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে আমি আশা করব ভিনিসিয়াস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ এই দুইটা পক্ষের ভিতরে একটা সমঝোতা অবশ্যই আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।